ঝিলিক গৌরবের রুমে গিয়ে তার ঘুম ভাঙানোর পরে তাকে সকল ঘটনা খুলে বলে। আর ঝিলিকের মুখে সকল ঘটনা শুনে গৌরব ঝিলিককে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। ঘরের মধ্যে কারো আসার শব্দ শুনে ঝিলিক সাথে সাথে শুয়ে আবারও ঘুমানোর নাটক করতে থাকে। এদিকে ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতাবুল লাহিড়ী আখির রুমে ঢুকে ঘুমন্ত ঝিলিককে দেখে মনে করে আখি ঘুমিয়ে আছে। আর তখনই ছদ্মবেশী জাদুঘর তার স্ত্রীকে বলে ওঠে, আখির ঘুম ভাঙার পরপরই তাকে আবারও বশ করতে হবে, না হলে আমাদের এই সকল চাল ভেস্তে যাবে। এরপর দেখা যায় উকিল রজতাব লাহিড়ী ছদ্মবেশী জাদুঘর ও তার স্ত্রী রুম থেকে বেরিয়ে যায়। ঝিলিক এই কথাগুলো শুনে উকিল রজতাব লাহিড়ী ও ছদ্মবেশী জাদুঘরের সকল চাল বুঝতে পেরে যায়। আর সেই রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গৌরবের রুমে যায়। আর সেখানে গিয়ে গৌরবের ঘুম ভাঙানোর চেষ্টা করে। গৌরবের ঘুম ভাঙার পরে আখিকে দেখে বলে ওঠে, আখি তুমি এই রুমে? তখন এই ঝিলিক বলে ওঠে, পিয়ারেলাল আমি ঝিলিক। এই কথা শুনে ঝিলিকের দিকে অপলক দৃষ্টিতে গৌরব তাকিয়ে থাকে। এরপর ঝিলিক সকল ঘটনা গৌরবকে খুলে বলে। আর গৌরবও ঝিলিকের কথাগুলো শুনে সাথে সাথে ঝিলিককে জড়িয়ে ধরে। আর বলে ওঠে, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না। ঝিলিকও তখন গৌরবকে বলে ওঠে, পেয়ারেলাল আমি এবার তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার এই ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতাব লাহিড়ীকে আমাদের শায়েস্তা করতে হবে। তাদের সকল চাল ভেস্তে দিতে হবে। তখন গৌরবও ঝিলিকের সঙ্গ দেয়। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে।